আমি কি বলছি সেটা মনোযোগ দিয়ে শোনো। তুমি প্রথমে একজন ডাক্তার আনো, বকুলের মাকে দেখাও, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। দেন বকুলকে আলাদা করে ডেকে বিষয়টা বুঝিয়ে বলো। এম আই ক্লিয়ার? জি। ডু ইট। স্যারে তো বইলেই খালাস, কিন্তু আমি কেমন করে বকুল রে কমু যে বকুল তুমি যে পাঠ করতা সেটা থেকে তুমি বাদ, তোমার পাঠটা করব তিথিকণা নামে নতুন একটা মাইয়া। বকু, জি মা। তোর বাবা এলে কোথায় থাকবে বলতো? কোথায় আর থাকবে, এই ঘরেই থাকবে। আরে না, তাই কি হয় নাকি? আমি কি আর তোর বাবার সাথে এক ঘরে থাকতে পারি? তুই আর তোর বাবা এই ঘরে থাকিস, আমি অন্য কোথাও চলে যাব। মা, বাবা এসে কোথায় থাকবে না থাকবে সেটা চিন্তা করে তোমার মাথা গরম করতে হবে না। বাবা আগে আসুক, তারপর দেখা যাবে। মা, আমার মেকআপ কেমন হয়েছে? ভালো। তুমি কি ভাবছো মা? কিচ্ছু ভাবছি। বুকু, তোর বাবা আসার সময় কি সঙ্গে করে ওই ধুমশিকেও নিয়ে আসবে? আনতেও পারে মা। মা, তোমার শরীরটা খুব বেশি খারাপ লাগছে, পানি খাবে? খাবো না, খাবো না, পানি তিতা লাগে, পানি তিতা লাগা খুব অলক্ষণে। বুকু, মানুষ যখন মরে যেতে থাকে তখন আল্লাহ পাক পানির থেকে স্বাদ উঠায় নেয়, তখন পানি তিতা লাগে, তিতা। তুমি যে কি অদ্ভুত কুসংস্কারের মধ্যে বসবাস করো না, আমার রাগ লাগে। সামান্য জ্বর জ্বর হলে তো মুখ তিতা লাগে, পানি কেন, সব খাবারে তিতা লাগে। এই তিতা সেই তিতা না রে মা, এটা অন্য তিতা। মা, তুমি চুপ করো তো, তোমার কথাবার্তা অসহ্য লাগছে। সামান্য একটু জ্বর হয়েছে, তুমি কি কি সব বলা শুরু করে দিয়েছো। সোহরাব, জি ম্যাডাম। ম্যাডাম বলেন। যা শুনছি তা কি ঠিক? জি ঠিক। বকুল কোথায়? বকুল ওর মার কাছে বসে আছে, ওর মার শরীরটা ভালো না। ওকে জানানো হয়েছে? না, ও এখনো কিছু জানে না। অ্যাজ সুন অ্যাজ পসিবল তুমি বকুলকে এটা জানাবে। ছোট মানুষ, হুট করে যদি অন্য কারো কাছ থেকে শুনে ফেলে, নিতে পারবে না তুমি, এটা অনেক শক্ত হবে। ম্যাডাম এটা আমি দেখতেছি, এটা নিয়ে আপনার কোনো টেনশন নাই। আর ম্যাডাম ওই আমরা এখন
ওই শুটিং করতেছি পুকুরের পাড়ে, তো আপনারটা একটু দেরি হবে, আমি আপনার খবর দিচ্ছি। মেকআপ তো সকাল থেকে করে বসিয়ে রেখেছো, এরকম জানলে তো দুপুরের আগে মেকআপই করতাম না আমি। না সেটা ঠিক আছে, কিন্তু ওই একটু ঝামেলা হয়ে গেছে তো, বুঝতেই তো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। তুমি তুমি সবার আগে বকুলের সাথে কথা বলবে, করে যাও এখন। এই প্রোডাকশন, আর তাদের দৌড়তে সেট রেডি করতে তো ওরা কই? সামনে আছে। তোর বাবার একটা অনেক বড় গুণ কি জানিস? অসুস্থ মানুষের অনেক সেবা যত্ন করতে পারে। আমাদের বাড়িতে একটা কাজের ছেলে ছিল, রুসমত। তার একবার টাইফয়েড হলো, কি শরীর খারাপ, উঠতে বসতে পারে না, হাঁটাচলা করতে পারে না, সারাদিন শুয়ে থাকে। তোর বাবা সে ছেলেটাকে মুখে তুলে খাইয়ে পর্যন্ত দিয়েছিল। তবে সে হারামজাদা তোর বাবার পকেট থেকে একদিন মানি ব্যাগ চুরি করে পায়। মা, তোমার কথা বলতে কষ্ট হচ্ছে, তুমি চুপ করে থাকো। আমার অসুখ হলেও তোর বাবা খুব অস্থির হয়ে যেত, অফিস কামাই করে আমার পাশে বসে থাকতো। খুব ভালো মা, বাবার পত্নী প্রেমের কথা শুনে আমি মুগ্ধ। শোন না, আমি করতাম কি মাঝে মধ্যে অসুখের ভান করতাম। তোর বাবা অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছে, আমি করে বিছানায় শুয়ে পড়তাম। মা তুমি প্লিজ শুয়ে থাকো তো, কথা বলো না, চুপ করো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চুপ করি, চুপ 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 চুপ। তুমি শো, আমি সৌরভ চাচাকে ডাক্তারের কথা মনে করে দিয়েছি। তুমি এখানে দাঁড়া আছো কেন? চাচা আপনি ডাক্তার নিয়ে এসেছেন, থ্যাংক ইউ সো মাচ। তুমি এক কাজ করো, তুমি যে আমার রুমে বসো, তোমার সঙ্গে আমার দরকারি কথা আছে। যাও। কেন? আমিও যে আপনাদের সঙ্গে রুমে, মাকে দেখবে তখন আমি যাব না? আরে বললাম তো তোমার যাইতে হবে না, আমি তোমার মার কাছে ডাক্তারকে নিয়ে যেতেছি, আর তুমি যে আমার রুমে বসো, তোমার সঙ্গে দরকারি কথা আছে। আসেন ডাক্তার সাহেব, প্লিজ চলুন। ব্যাপার কি? আমার মাকে ডক্টর দেখতে আসছে, অথচ আমাকে ওনার রুমে বসে থাকতে বললো। মার সিভিয়ার কোনো সমস্যা হয়নি তো? আই সালাউদ্দিন, শুনো, সবাই কোথায় গেছে? সবাই তো স্পটে চলে গেছে। স্পটে? কখন গেছে? এই 15-20 মিনিট আগে। আচ্ছা যাও। ব্যাপারটা কি? আমাকে ফেলে সবাই শুটিং স্পটে চলে গেল, আবার এদিকে সৌরভ চাচা আমাকে বললো ওনার রুমে বসতে। আমি তো কিছুই বুঝতে পারছি না। তরে ধরতে পারলে মনো বেড়ি
দিতাম পাখির পায় কেমনে আসে সুবিধা দেখেন কে আসছে, চিনছেন না? আমাদের নতুন দিলু। নতুন দিলু মানে? আগে আর কোনো দিলু ছিল? আরে তুমি বসো তো, বসো বসো এখানে। মাস্টার সাহেব বসো তো, যান তো ওদিকে যান, আমাদের কোনো কাম নাই। দেন দুপুরে খাওয়ান টাউন রেডি হলে তুমি বই রলেন খান, যান না। আরে নায়িকার জন্য শশা কলা এগুলি পাঠায় দেন, যান। বুঝতে পারছি। হ্যাঁ বুঝতে পারছো। ধরতে এই তো ভাই কানে কোনে কি লাগেছে ওগুলো খোলো। দিতাম পাখির একটু আস্তে বাঁধেন। আমাকে দিন, আমাকে দিন। নাম কি? তিথি কণা। কি কণা? তিথি কণা। ও আচ্ছা আচ্ছা। আপনার নাম কি? আমারে তো সবাই সুবিরদা কইয়া ডাকে। তো কি লেখাপড়া করো কোন স্কুলে? সুবিরদা, আগে মেকআপ করি এরপর কথা বলবো। হ্যাঁ এটা অবশ্য ঠিক কথাই কইছো। মেকআপ করার সময় কথা কইলে আর্টিস্ট ওই চেহারার মধ্যে বাজ পড়ে যায়, এই বাজা সহজে উঠতে চায় না, বুঝছো? পাখি কেমনে কি হলো চাচা, বললেন না যে ডাক্তার কি বলেছে? না, ডাক্তার বলছে যে ওই প্রেশারটা একটু বাড়ছে, জ্বরের ওষুধও দিয়ে দিছে, ধারণা করতেছে নিউমোনিয়া। এই কম বয়সে ডাক্তার তো, এরা বুঝে কম, এরা ওই কেসটা দেখলে সাপ ভাবে। আমার মনে হয় বিকালের মধ্যে ঠিক হয়ে যাব। এই তুমি এক কাজ করো বকুল, তুমি যে তোমার মার কাছে বসো, একটু সেবা যত্ন করো। আর এই সেবা যত্ন হইলো ওষুধের চেয়ে অনেক দামি জিনিস। যাও যাও। কিন্তু আমি কি করে মার পাশে গিয়ে বসবো? আজকে তো আমার সব ভাইটাল সিকোয়েন্সের শুটিং হবে। বকুল, তোমার একটা কথা বলা হয় না। আসলে আসলে তোমার এই পাঠ থেকে বাদ দেওয়া হয়েছে। আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়েছে? হ্যাঁ। যে অংশটুকু শুটিং অলরেডি করে ফেলা হয়েছে সেটা কি হবে? সেটা আবার রিশুট হইব। নতুন যে মেয়েটি এসেছে সে মেয়েটি আমার রোলটা করবে? হ্যাঁ। কি নাম তার? ওর নাম হইল তিথি, তিথি কণা। ও, আগে জানলে মেয়েটাকে একটু ভালো করে দেখতাম। দিতাম নাও চেহারাটা দেখো, রাখো দিকে, রাজকন্যার মতো লাগতেছে, দেখো। সুবিরদা, বলো। আপনি তখন আমাকে চালাকি করে গান তাড়িয়ে দিয়েছেন, আমি কিন্তু বুঝতে পেরেছি। কি বুঝতে পেরেছো? আমার এই ক্যারেক্টারটা আগে অন্য কেউ করছিল, কোনো একটা কারণে তাকে ড্রপ করে আমাকে কাজ করা হয়। আপনি আমাকে কিছু বলবেন না, কিন্তু আমি সব নিজেই জেনে নেব।
বকুল, জি। এই যে তুমি এই চরিত্র থেকে বাদ পড়লা, কেন বাদ পড়লা, এটা তোমার জানতে ইচ্ছা করে না? বাদ পড়েছে এটাই বড় কথা, কেন বাদ পড়েছে এটা তোর বড় কথা না। সেটা বড় কথা না? কেন? কারণ জানতে পারলে তো আর আমার বাদ পড়া থেমে থাকবে না। আসলে আসলে নীরা ম্যাডাম তোমার বাদ দেওয়ার কথা ভুলে গেছে। স্যারের তো কিছু করার নাই, মানে ওই এই সিনেমার প্রডিউসার তো সে, মানে তার টাকায় এই ছবিটা তৈরি হচ্ছে। জি চাচা, যে কথা মানুষ নিজে থেকেই বুঝতে পারে সে কথা তো রিপিট করার কোনো দরকার নেই। এনিওয়ে, ডিরেক্টর সাহেব তখন আমাকে ডেকেছিল কি একটা ইম্পর্টেন্ট কথা বলবে, সেটা কি এটাই যে আমি বাদ পড়েছি? হ, স্যারে বলতে পারেনি বলি আমাকে বলতে হয়েছে। আমরা কি এখন ঢাকায় চলে যাব? আগে তোমার মার শরীরটা একটু ভালো হোক, তারপর যাই। আমি গাড়ি দিয়ে দিব। গাড়ি দিতে হবে না, বাসে তুলে দিলে আমরা সুন্দর মতন চলে যেতে পারবো। চাচা, একটা রিকোয়েস্ট, এই মুহূর্তে মাকে কিছু বলার দরকার নেই যে আমি ছবি থেকে বাদ পড়েছি। মাকে শুধু এতটুকু বললেই হবে যে আমার অংশটুকু আপাতত শেষ। অসুস্থ অবস্থায় মা যদি জানতে পারে যে আমি ছবি থেকে বাদ পড়েছি, মা অনেক কষ্ট পাবে। ঠিক আছে, তারে কিছুই বলা হবে না। আমি সবাইরে কড়াভাবে বলে দিব, তাকে যেন কিছু না বলা হয়। তার মানে সবাই জানে যে আমি সিনেমা থেকে বাদ পড়েছি? হ্যাঁ, সবাই জানে। কেন বাদ পড়েছি সেটাও জানে? ওই স্যারে বলছে আর কি, যে বলছে তুমি অভিনয় এমনিতে খুব ভালো করো, ওই ক্যারেক্টারটার যে গেট আপ, সেই গেট আপে তুমি যাও না। আর ওই দিলু ক্যারেক্টারটা খুব চঞ্চল, উচ্ছ্বাস, ওর মধ্যে অনেক উচ্ছ্বাস, কিন্তু তুমি ওই একটু মেঘলা, একটু বিষণ্ণ, মানে ওভার মেসিউট আর কি, এইরকম আর কি। জি, উনি ঠিকই বলেছেন। বকুল, পরে তোমার সুযোগ দেওয়া হবে, তুমি মন খারাপ করো না। বাদ পড়েছি বলে মন খারাপ করছি না, আমি মন খারাপ করছি সম্পূর্ণ অন্য কারণে। এই অন্য কারণটা কি? আপনি আগে আমাকে কথায় কথায় মা ডাকতেন, আর ছবি থেকে বাদ পড়ার পরে একবারও মা ডাকেননি। তার মানে আপনি যে আমাকে মা ডাকতেন সেটা ভালোবেসে ডাকতেন না, সেটা ডাকতেন হিসাব নিকাশ করে। চাচা, এটাকেই কি বলে চলচ্চিত্র জগতের হিসেব? চাচা, আমি শুটিং দেখতে যেতে চাই। না না না, আমি কাউকে বিরক্ত করতে যাব না, প্রমিস। আমি শুধু দূর থেকে দাঁড়িয়ে শুটিং দেখব। এখন যদি মার কাছে গিয়ে বসে থাকি, মা নিশ্চয়ই সন্দেহ করবে। বকুল, তুমি শুটিং দেখতে চাও, যাও, আমি বারণ করতেছি না, নিষেধও করতেছি না। আমি খালি তোমার ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, এই যে তুমি ক্যারেক্টার থেকে বাদ পড়লা, কেন বাদ পড়লা, কী জন্য বাদ পড়লা, এইসব কোনো বিষয়ে তুমি স্যারের কোনো প্রশ্ন করবে না। স্যারের তাহলে মনোযোগ নষ্ট হইব। চাচা, আপনি এই বিষয়ে একদম চিন্তা করবেন না। আমি শুটিং স্পটে যে কাউকে বিরক্ত করব না। আমি অত্যন্ত লক্ষ্যে একটা মেয়ে। আমি দূর থেকে দাঁড়িয়ে শুধু নতুন দিলুর অভিনয় দেখব।
স্যার নতুন ম্যাডামের মেকআপ শেষ উনি আসছেন